দেখলেন তো আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট নওশাদ খান স্যারকে নিয়ে অতিরঞ্জিত করার কারণে আমাদের সেই ম্যাজিস্ট্রেট নওশাদ খান স্যার তিনি থানাতে সাধারণ ডায়েরি করেছেন। কি কারণে করেছেন, কেন করেছেন সেটাও তিনি একদম স্পষ্ট আকারে উল্লেখ করেছেন। তাই আপনি যদি একজন প্রবাসী হন বা অন্তত যদি তিনাকে যদি চিনে থাকেন তাহলে প্লিজ এই কথাগুলি সম্পূর্ণ শোনার আপনার জন্য অত্যন্ত জরুরি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনে সাবধান সতর্ক হয়ে যেতে পারে। আগে শুরুতেই তিনি যেটা পোস্ট করেছেন, কি কারণে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন সেটা আমি আপনাদেরকে আগে পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন যে বুঝে বা না বুঝে আমার ছবিতে এআই ব্যবহার করে অনেকেই বিভ্রান্তিকর বা আপত্তিকর ছবি এবং ভিডিও তৈরি করে পোস্ট দিচ্ছেন। এর ফলে আমি সহ আমাদের টিমেই অনেকেরই বিব্রত। এই সমস্ত কারণে যারা এমন করছেন তাদের অনেকেই হয়তোবা আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের জন্য ভালো চান, তবে তাদের আবেগের প্রতি সম্মান রেখেই জানাচ্ছি যে এটা অনেক ভালো উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে এবং আমাদের দলগত অগ্রগতিকে আরও দূরত্ব তৈরি করবে। ইতিমধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। যে কোনো ছবি বা ভিডিও সঠিক নাকি এআই জেনারেটেড ফেক সেটা যাচাই করে শেয়ার বা পোস্ট করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসুন সবাই মিলে যার যার অবস্থান থেকে ভালো কিছু করি, ভালো কাজে পাশে থাকি। এখানে একটা বিষয় কিন্তু একদম স্পষ্ট আকারে তিনি বলেছেন যে আমরা প্রবাসীরা যারাই আমাদের জন্য ভালো কাজ করবে আমরা তাদেরকে মাথার তাজ করে রাখবো, কিন্তু সেটা যদি অতিরঞ্জিত হয়ে যায়, সেটা যদি অনেক বাড়াবাড়ি হয়ে যায় তাহলে ভাই সেটা কারোর জন্য ভালো দিক নয়। কারণ এই যে এখন এআই ছবির মাধ্যমে অনেকে অনেক কিছু দেখাচ্ছেন, অনেকে ভিডিও বানিয়ে বিভিন্ন কিছু আপনারা শেয়ার করে দিচ্ছেন, যেটা টোটালি রং এবং টোটালি এয়ারপোর্টের যারা এই সমস্ত কর্মকর্তা রয়েছেন, তারা টিম রয়েছেন, তাদের জন্য এটা অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। কেননা আপনি এটা এআই দিয়ে বানাচ্ছেন, এটা তো সবাই তো আর বুঝবে না। এখনও অনেকে কি স্মার্টফোন কিভাবে ব্যবহার করে, কি করে না করে কিছুই জানে না, কিন্তু তারা তো একটা ছবি দেখে বা একটা ভিডিও দেখে মনে করে যে উনি এই কাজটা করেছেন বা উনি এটাই বলেছেন, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো অনেকের যাচাই বাছাই করার কোনো সেই ক্ষমতাটা নাই। আর আমরা বিগত দিনগুলোতেও দেখেছি তিনি এয়ারপোর্টের যেই একটা বডি ক্যামেরা নিয়ে পোস্ট করেছিলেন, সবাই মনে করছে যে সেটাই তিনি উদ্বোধন করছেন, আসলে না, এটা আগে থেকেই চালু ছিল। এখানে ভাই কোনো কিছু বাড়িও বলারও দরকার নাই, কোনো কিছু কম বলারও দরকার নাই। তিনি যা করবেন, তিনি যা করবেন এয়ারপোর্টের জন্য ভালো, আমরা সেটাই প্রচার করব এবং সেটাই তিনার জন্য ভালো হবে, সেটাই তার জন্য উপকারে আসবে। কিন্তু অতিরঞ্জিত করে কোনো কিছু যদি আমরা বাড়িয়ে বলি তাহলে সেটা তিনার জন্য যেরকম বিব্রতকর, তেমনিভাবে গোটা এয়ারপোর্টকে একটা প্রশ্নবিদ্ধ বা একটা সমস্যার ভিতরে ফেলে দিবে। আর উনি তো গোটা এয়ারপোর্টটাকেই কন্ট্রোল করতে পারবেন না। ওনার নির্দিষ্ট যেই কাজগুলো আছে, একজন ম্যাজিস্ট্রেট হয়ে তিনি যা যা করতে পারবেন তাই তিনার পক্ষে সম্ভব, এর বাইরে কিন্তু সম্ভব না। একার পক্ষে কোনো কিছু সম্ভব হয় না, গোটা সিস্টেমটা যদি ভালো না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।